হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে আপনাদের পিৎজা বানানো সহ এবং পিৎজা খেয়ে দেখাবো। তো আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। আর আপনাদের কিছু বিশেষ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা সবাই অনেকেই জানি না কিন্তু বাংলাদেশে কত সালে এই পিৎজাটার তৈরি হয়েছে। বেসিক্যালি পিৎজা কিন্তু এটা একটা ইটালিয়ান ফেভারিট একটা চিজ এবং এই জিনিসটা কিন্তু ইতালি প্রথমে ফার্স্ট তৈরি করেছিল। তো আমি বলবো এটা হলো চিকেন পিৎজা। তো এটা চিকেন পিৎজাটা আপনারা ভুল প্রসেসিংটা দেখতেছেন। আর এই ইতালিয়ান পিৎজা কিন্তু প্রত্যেকটা দিন তারা একবার হইলেও পিৎজা জিনিসটা খায়, কারণ পিৎজা আমাদের দেশে যেরকম আমরা ডাল ভাত বা মাছ ভাত যাই বলি, আমরা কিন্তু একবার হইলেও খেতেই হয় আমাদের। তো সেই রকম ইতালিতেও কিন্তু পিৎজাটা তাদের জাতীয় ফেভারিট একটা খানা। আর এটা আমাদের বাংলাদেশে 1990 সালের মধ্যে, আমি যতটুকু পেয়েছি 1990 সালের মধ্যে বাংলাদেশে প্রথম পিৎজা চালু করা হয়। কিন্তু সেই সময় অতটা জনপ্রিয়তা না হলেও 2003 সালে পিৎজা হাট যে ওয়ার্ল্ড ফেমাস যে কোম্পানিটা, সেটা কিন্তু বাংলাদেশে প্রথম তাদের ব্রাঞ্চ ওপেন করে এবং ওই ব্রাঞ্চ থেকেই পিৎজার প্রচলনটা শুরু হয় এবং সারা বাংলাদেশে কিন্তু ওই পিৎজার যে মজা বা পিৎজার যে প্রতি মানুষের আকৃষ্ট, ওখান থেকেই শুরু হয়। এরপরেও কিছু কিছু মানুষ হয়তো বিদেশ থেকে এসে যারা পিৎজা রেস্টুরেন্টে কাজ করে, বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট তৈরি করে তারা আস্তে আস্তে এই পিৎজার কিন্তু তৈরি করে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে কিন্তু বর্তমানে পিৎজার চাহিদা কিন্তু যথেষ্ট পরিমাণে। আর বাংলাদেশের ছোটো ছোটো বাচ্চা থেকে বড়রাও পর্যন্ত সবাই কিন্তু পিৎজা খেতে খুবই পছন্দ করে। তো যাই বলবো, আপনারা পিৎজা খেলে মানুষ শুনছি অনেক ফাস্টফুড খেলে অনেক শরীরে ক্ষতি করে, কিন্তু পিৎজার রেস্টুরেন্টের মেন একটা জিনিস বলবো, পিৎজা খেলে যে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হবে তাও কিন্তু না। কারণ ইটালিতে আমি যতটুকু পেয়েছি, ইতালির মানুষ সবচেয়ে তাদের গড়ায় ওটা হাই, কিন্তু তারা কিন্তু রেগুলার পিৎজা খেয়ে থাকে। তো সেই হিসেবে বলবো পিৎজা জিনিসটা অতটা চিজ ভালো মানের চিজ হলে ক্ষতি করে কম। তো যাই হোক বন্ধুরা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আশা করছি আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। আর আমাদের দেশে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে খুবই জনপ্রিয় বর্তমানে এই পিৎজা লাইনের। এক একটা পিৎজা বর্তমানে 800, 900, 1000, 12 ইঞ্চি যে পিৎজাগুলি তৈরি হয় সেগুলো কিন্তু বর্তমানে হাই রেট বাংলাদেশে চলতেছে এবং খুবই ভালোভাবেই চলে। এটা কিন্তু আমি পিৎজা যে অফার দিয়েছিলাম, অফারে কিনেছি এটা 4.25 ফিলস। তো এটা কিন্তু নেক্সটু এমারাত শারজা, যে শারজা ব্রাঞ্চ নেক্সটু, সেখান থেকে আমি নিয়েছি কিংফিশার লুটে। তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন, এটার এখন অফারও আছে এখনও। তো এখানে আসলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবং পিৎজাটা খেলে আপনাদের অবশ্যই অনেক আপনারা মজা পাবেন। আর এই পিৎজাটা দেখুন যে সুন্দরভাবে প্যাকেট করতেছে, প্যাকেট করে তারা কিন্তু প্যাকেটের উপর দিয়ে কেটে দিচ্ছে, খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। আমি বলছিলাম ভাই কেটে দিবেন না, বলতে হ্যাঁ কেটে দিবে। পরে দেখলাম যে ব্যাগের উপর দিয়ে কেটে দিয়েছে। পিৎজাটা কিন্তু খুবই সুন্দর। আমি খেয়ে দেখবো এখন কেমন লাগে, মনে হয় ভালোই লাগবে। তো আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি। এটা হলো নেস্টোর পিৎজা। তো খেয়ে আমি টেস্ট কিন্তু খারাপ লাগেনি, আর পিৎজার টেস্টটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আর আমি বলবো এত কম প্রাইসের মধ্যে এত ভালো মানের একটা পিৎজা খেয়ে আমি খুবই খুশি। আর আপনাদের বলবো, আপনারা যদি খেতে চান, পিৎজা লাভার হন, তাহলে গিয়ে খেতে পারেন। আপনারা টেস্ট করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগতে পারে। যেটা আমি অনেকক্ষণ আগে কিনেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে, যার কারণে অতটা ভালো লাগতেছে না। কিন্তু পিৎজাটার টেস্টে, অরিজিনাল যে টেস্টটা সেটা ঠিকই আছে এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণে চিকেন দেওয়া আছে, যথেষ্ট পরিমাণে। এবং শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। পার্কে বসে খাচ্ছি আপনাদের দেখার জন্য। পিৎজা হাটের যে ওয়ার্ল্ড ফেমাস যে ব্রাঞ্চগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশে প্রথম তৈরি হয় এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশের পিৎজার জনপ্রিয়তা প্রচুর বেড়ে যায়। যাই হোক, তবে দাম অনুযায়ী পিৎজাটা কিন্তু খারাপ না। ইতালির একটা শহরে, তো সেখান থেকে কিন্তু এই পিৎজাটার সারা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। তো যাই বললেন বন্ধুরা, আমাদের বাংলাদেশে কোন খানাটা সবচেয়ে জনপ্রিয়তা এবং সবচেয়ে জনপ্রিয়, সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের যে ওয়ার্ল্ড ফেমাস যে খানাটা সেটা কি, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাকে বলবেন। তো ধন্যবাদ বন্ধুটি ভিডিও দেখার জন্য। আবার দেখাবো নতুন ভিডিও। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রতি সপ্তাহে আমার ভিডিও দেখার আমন্ত্রণ।